আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলায় একটি বহুল প্রচলিত বিখ্যাত প্রবাদ আছে, যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়ে বাড়িতে নাচে না। এই ক্ষেত্রে ইরানের বেলায়ও কিন্তু ঠিক একই ধরনের যুদ্ধে যাওয়া ঘোড়ার মতোই প্রতিফলন দেখছে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কেননা যেখানে যুক্তরাষ্ট্রের এক হুমকিতে ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত শক্তিশালী দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেই প্রভাবশালী আরব দেশগুলো রয়েছে, যাদের কাছে রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, বিপুল পরিমাণ অর্থ, ঠিক একইভাবে দক্ষিণ এশিয়ার ভারত সহ অন্যান্য যেই দেশগুলো রয়েছে, এই দেশগুলো যখন যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করার ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রের গোলামি মেনে নেয়, ঠিক তার বিপরীতে ইরান যেন যুক্তরাষ্ট্রকে কোনো পাত্তাই দিচ্ছে না এবং যুক্তরাষ্ট্রকে বিন্দু পরিমাণ ভয় না পেয়ে উল্টো যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে কোনো যুদ্ধের জন্য ইরান তৈরি আছে বলে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রকে উল্টো ইরানের সাথে আপোষ করার জন্য বড় ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং এমন ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের জন্য। খোদ যুক্তরাষ্ট্র ইরানকে বড় ধরনের ছাড় দিয়ে ইরানের সাথে আপোষ করতে চূড়ান্তভাবে পদক্ষেপ নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে পাকিস্তানের মাধ্যমে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ইরান তার জাতীয় নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালী ব্লকেট দিয়ে রেখেছে এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে যাতায়াতকৃত যে জাহাজগুলো রয়েছে, এই জাহাজগুলোর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। যদিও এতদিন সীমিত সংখ্যক জাহাজ চলাচল করতে পেরেছে, তবে সেটা ইরান থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়েছে ওই জাহাজগুলোর এবং ইরানকে নিশ্চিত করতে হয়েছে জাহাজগুলোতে থাকা পণ্যের ব্যাপারে এবং জাহাজের গন্তব্যস্থলের ব্যাপারে। তবে ইরান এই ক্ষেত্রে কিছুটা ছাড় দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ইরানের উপর পাল্টা সমুদ্র নিষেধাজ্ঞা আরোপ করে। এক্ষেত্রে ওমান উপসাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্র ইরান সম্পৃক্ত যে জাহাজগুলো চলাচল করে, যেই জাহাজগুলোর সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, হোক সেটা ইরান থেকে ছেড়ে আসুক অথবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে এসে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, এই সকল জাহাজের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই জাহাজগুলোকে আটক করা হয়েছে, ক্ষেত্র বিশেষে এই জাহাজগুলোর উপর সরাসরি হামলা পরিচালনা করা হয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, রিসেন্টলি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নৌবাহিনী চীনা পণ্যবাহী ইরানগামী একটি জাহাজকে আটক করেছে এবং সেই জাহাজটিকে চূড়ান্তভাবে নিজেদের আয়ত্তেই এখনো অবধি রেখেছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘের মহাসচিব মিস্টার অ্যান্তোনিও গুতেরেস তিনি তার এক স্টেটমেন্টে বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো নিজস্ব ভূখণ্ড না থাকার পরেও যুক্তরাষ্ট্র যেইভাবে ওমান উপসাগর এবং আরব উপসাগরে নৌ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের জন্য, এই নিষেধাজ্ঞাটি সম্পূর্ণ বেআইনি, যেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র যেইভাবে ইরানগামী জাহাজগুলোকে আটক করছে, এটা সরাসরি সামুদ্রিক জলদস্যুতার শামিল। তাই যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা থেকে যুক্তরাষ্ট্রের উচিত বিরত থাকা। বন্ধুরা, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বিবিসি, সিএনএন, রয়টার্সের পাশাপাশি বিশ্বের বড় বড় গণমাধ্যমকে দেয়া এক স্টেটমেন্টে তিনি নিশ্চিত করেছেন তিনি অনির্দিষ্ট সময়ের জন্য ইরানের সাথে যুদ্ধবিরতি করছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর আর কোনো ধরনের সামরিক হামলা পরিচালনা করবে না। যুক্তরাষ্ট্র এই ঘোষণা দেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটা নিশ্চিত করেছেন এই যুদ্ধবিরতি ততদিন পর্যন্ত স্থায়ী হবে যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরান কোনো ধরনের শান্তি চুক্তিতে না পৌঁছায় এবং আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের শান্তি চুক্তি না হয়। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের একতরফাভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেন। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে একতরফা যে যুদ্ধবিরতি কার্যকর করতে চাইছে আমরা সেটা মানি না। আমরা ততক্ষণ পর্যন্ত নিবিড়ভাবে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করব যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো হ্যাঁ, যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে যুদ্ধবিরতি চায় এবং যুদ্ধবিরতি করার জন্য যুক্তরাষ্ট্র নমনীয় এবং ইরানের প্রতি শ্রদ্ধাশীল। তবে পূর্বে যুক্তরাষ্ট্র যেইভাবে ইরানের উপর নিজেদের দাবি দাওয়াগুলো চাপিয়ে দিতে চেয়েছে, এই রকম কৃতকর্ম যদি যুক্তরাষ্ট্র পুনরায় আবার ঘটায়, এক্ষেত্রে ইরান কিন্তু তার পাল্টা জবাব দিতে এখনো অবধি তৈরি আছে।
বন্ধুরা, রিসেন্টলি ইরানগামী চীনা পণ্যবাহী জাহাজকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আটক করার বিষয়টিকে কেন্দ্র করে যার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে গতকাল অন্তত 3টি জাহাজের উপর সরাসরি হামলা পরিচালনা করা হয়। এক্ষেত্রে ইরানি নৌবাহিনী নিশ্চিত করেছে তারা 2টি জাহাজকে আটক করতে সক্ষম হয়েছে, তবে তৃতীয় জাহাজটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ওই জাহাজগুলো সম্পর্কে। যেই 2টি জাহাজ তারা আটক করেছে, একটি জাহাজ হচ্ছে পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমএসসি ফ্রান্সিকা, লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিসের মালিকানাধীন ইফামিনোডাস জাহাজটিকে সরাসরি আটক করেছে, যেটি ছিল একটি বড় ধরনের কন্টেইনার জাহাজ। ইরানি নৌবাহিনী নিশ্চিত করেছে ভারতের গুজরাট প্রদেশের মুন্দ্রা যেই বন্দর রয়েছে এই বন্দরের দিকে যাচ্ছিল এই জাহাজটি। তবে এমএসসি ফ্রান্সিকা যেই জাহাজটি রয়েছে, যেই জাহাজটিকে প্রথম আটক করেছে ইরানি নৌবাহিনী, সেই জাহাজটির গন্তব্য কোথায় ছিল সে সম্পর্কে এখনো ইরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তৃতীয় যেই জাহাজটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে ইউফোরিয়া, এই ইউফোরিয়া জাহাজটির উপরও কিন্তু ইরানি নৌবাহিনী ব্যাপক ভিত্তিতে হামলা পরিচালনা করেছে এবং এই জাহাজটি বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটা নিশ্চিত করেছে ইরানি নৌবাহিনী। এখন দেখুন, ইরানি নৌবাহিনীর আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই জাহাজগুলো নিজেদের যেই নেভিগেশন সিস্টেম রয়েছে এই নেভিগেশন সিস্টেম অফ করে এই জাহাজগুলো পালিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিল। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে ইরানি নৌবাহিনী বারবার সতর্কবার্তা পাঠালেও এই জাহাজগুলোর কর্তৃপক্ষ ইরানি এই বার্তাকে সরাসরি উপেক্ষা করে গোপনে এই হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করছিল, যার অভিযোগে ইরান কিন্তু এই জাহাজগুলোকে আটক করছে। এখন দেখুন, এমন সময় এই জাহাজগুলোকে আটক করা হলো যখন কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং ঘোষণা দিয়েছে যে তারা এই অঞ্চলে শান্তি ফিরাতে খুব দ্রুত সময়ের মাঝেই ইরানের সাথে আলোচনায় বসতে চায়। এক্ষেত্রে তারা এবার আরো ভালোভাবে আলোচনা চালিয়ে যেতে চায়। এক্ষেত্রে তারা পাকিস্তানের অভ্যন্তরে আলোচনার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এমত অবস্থায় ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ঘোষিত একতরফা যুদ্ধবিরতিতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এইভাবে জাহাজ আটক করাটা যেন যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখা। ইরান তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে তৈরি আছে। এক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্রকে ভয় পাবে না এবং হরমুজ প্রণালী সহ অন্যান্য যে জলপথগুলো রয়েছে, বিশেষ করে রেড সির উপকূলে বাব আল মানদেব প্রণালী, এই প্রণালীর উপরও তার প্রক্সি ইয়েমেনের যে সশস্ত্র সংগঠন রয়েছে হুতি, এই হুতিদের মাধ্যমেও তারা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সর্বাত্মকভাবে তৈরি আছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় বার্তা, যুক্তরাষ্ট্রের জন্য বড় চিন্তার বিষয়। তবে যুক্তরাষ্ট্রকে আগাম চাপে রাখা ইরানকে আলোচনার টেবিলে বড় ধরনের অ্যাডভান্টেজ এনে দিতে সক্ষম। বন্ধুরা, ইরান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যখন সমুদ্রের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইও চালিয়ে যাচ্ছে, তখন ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতিরা এবার ঢাক ঢোল পিটিয়ে বিশ্বের বহু গণমাধ্যমকে তারা স্টেটমেন্ট দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এবার ইরানের উপর হামলা করে তাহলে ইয়েমেন আর নীরব থাকবে না। হুতিরা তার প্রধান মিত্র ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামবে। হুতিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র গত সোমবার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যেই এয়ারক্রাফট ক্যারিয়ারটি রয়েছে, যেটা সাম্প্রতিক দিনগুলোতে আরব উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, ইরানের উপর নৌ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং ইরানের উপর নতুন যুদ্ধের হুমকি আরো বৃদ্ধি করার জন্য, তা যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না। এক্ষেত্রে হুতিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্র হয়তো এখনো ভুলে যায়নি। সর্বশেষ 12 দিনের যুদ্ধকালীন সময় হুতিদের পক্ষ থেকে এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেটা যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচাইতে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, এই ক্যারিয়ারের উপর বড় ধরনের হামলা পরিচালনা করেছিল ইয়েমেনের হুতিরা এবং এই জাহাজটিকে ওই সময় হুতিদের হামলার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। পাশাপাশি ওই সময় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অন্ততপক্ষে 2টি ডেস্ট্রয়ারকে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, যে বিষয়টিকে কেন্দ্র করে হুতিদের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্রকে, এবার প্রয়োজনে ইরানের পক্ষ নিয়ে যখন যুদ্ধে নামবে হুতিরা, তখন এর চেয়েও বড় পরীক্ষা দিতে হবে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে, কারণ হুতিরা এবার তার প্রধান মিত্র ইরানকে রক্ষায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর উপর আরো বড় ধরনের শক্তিশালী হামলা পরিচালনা করবে।
এখন দেখুন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি করার জন্য পাকিস্তানের মধ্যস্থতায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোহাম্মদ আসিফ দার তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন, আমরা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের যে আলোচক টিম রয়েছে এই আলোচক টিমের পাশাপাশি ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচির নেতৃত্বে যেই শান্তি আলোচক বৈঠক করার জন্য যেই টিম গঠন করা হয়েছে ইরানের, এই টিমকেও তারা আমন্ত্রণ জানিয়েছিল ইসলামাবাদে নতুন শান্তি চুক্তি করার জন্য আলোচনা করতে। তবে শেষ পর্যন্ত ইরান অথবা যুক্তরাষ্ট্র কেউই বৈঠক করতে আগ্রহী হয়নি। তবে ইসাক দার নিশ্চিত করেছেন, আমার সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আগারচির সাথে যোগাযোগ হয়েছে, তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রতিশ্রুতিবদ্ধভাবেই তিনি ইসলামাবাদে আসবেন এবং আলোচনা করবেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করার পরেও দুই পক্ষের এক পক্ষই ইসলামাবাদে আসেনি এবং শান্তি আলোচনার জন্য বড় কোনো পদক্ষেপ নেয়নি। এখনো পাকিস্তান এই যুদ্ধের মধ্যস্থতা করতে চূড়ান্তভাবে প্রস্তুত আছে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। দুই পক্ষের সাথেই ব্যাপক ভিত্তিতে যোগাযোগ করা হচ্ছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ট্রাম্প ট্রুথে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী শুক্রবার মানে আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মাঝে মানে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যদি মনে করে ইরান যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে এবং যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ভালো একটি পরিবেশ তৈরি করতে পেরেছে এবং অযাচিত যেই দাবিগুলো ছিল সেই দাবিগুলো থেকে সরে এসেছে, তাহলেই ইরান এই আলোচনায় অংশগ্রহণ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি করতে ইরানও আগ্রহী থাকবে। তো এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি তার অযাচিত যেই দাবিগুলো রয়েছে যেই দাবিগুলোকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে সরাসরি এটা ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে, এই ধরনের অযাচিত দাবি থেকে যুক্তরাষ্ট্র সরে এসে ইরানের সাথে চূড়ান্তভাবে আলোচনা করতে পারবে কিনা ইসলামাবাদের অভ্যন্তরে আগামীকাল শুক্রবার, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, ইরান যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধ পরিস্থিতির সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতির বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।